আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণী বাংলাদেশ বিশ্ব পরিচয় বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা 115 নম্বর পৃষ্ঠাটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমরা এখন অনুশীলনের যে সমাধানটি রয়েছে সেটি তোমাদেরকে দিব। প্রথমে কতে দিয়েছে সত্য হলে পাশে দন্তেশ্ব এবং মিথ্যা হলে পাশে মি লিখতে বলেছে আমাদেরকে। 1 নম্বরে দিয়েছে সতর্কতা ও সচেতনতা অগ্নিকাণ্ড রোধের প্রধান উপায়, এটা সত্য কথা, তাহলে এটা হবে দন্তেশ্ব। 2 নম্বর লবণাক্ততার কারণে কৃষি উপাদান ব্যাহত হয় না, এটা মিথ্যা কথা, ব্যাহত হয়। 3 অগ্নি নির্বাপন সামগ্রী শুধু ফায়ার সার্ভিসের অধীনে থাকবে, এটা মিথ্যা। 4 নম্বর ঘূর্ণিঝড় শুরুর আগে নিরাপদ আশ্রয়ে যাওয়া উচিত, এটা সত্য, নিরাপদ আশ্রয়ে যাওয়া উচিত। পরে 2 নম্বরে দিয়েছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের শব্দ মিল করো। বাম পাশের সাথে ডান পাশ আমরা মিল করব। অসচেতনভাবে মশার কয়েল ব্যবহার এর কারণে কি হতে পারে? অগ্নিকাণ্ড হতে পারে। 10 নম্বর বিপদ সংকেত হলো ঘূর্ণিঝড়ের। কৃষি উপাদান ব্যাহত হয় লবণাক্ততার কারণে। পরে আমাদেরকে ঘতে দিয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। 1 নম্বর দিয়েছে অগ্নিকাণ্ডের ফলে কি ধরনের ক্ষতি হতে পারে। 2 নম্বর জরুরি পরিস্থিতি সৃষ্টি করে এমন কয়েকটি দুর্যোগের নাম লেখো। এখানে আমরা এগুলো ব্যাখ্যা করব। তাহলে প্রথমটার উত্তর আমরা লিখতে পারি অগ্নিকাণ্ডের ফলে কি ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। অগ্নিকাণ্ডে অনেক প্রাণহানি ও সম্পদের ক্ষতি হতে পারে। মানুষের বসতঘর ও মালামাল পুড়ে গিয়ে মানুষ নিঃস্ব হয়ে যেতে পারে। গাছপালা, বিদ্যুতের খুঁটি ইত্যাদি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং প্রকৃতি ও সামাজিক পরিবেশের ব্যাপক ক্ষতি হতে পারে। এইভাবে করে এই অংশের উত্তরটা লিখতে পারবে। 2 নম্বরের মধ্যে জরুরি পরিস্থিতি সৃষ্টি হতে পারে এমন দুর্যোগের নাম এর মধ্যে আছে। জরুরি পরিস্থিতি সৃষ্টি হতে পারে এমন দুর্যোগের নাম: 1 অগ্নিকাণ্ড, 2 ঘূর্ণিঝড়, 3 জলোচ্ছ্বাস। এরপরে ঘতে আছে বর্ণনামূলক প্রশ্নের মধ্যে 1 নম্বর অগ্নিকাণ্ড রোধে কি ধরনের সতর্কতা অবলম্বন করব তা বর্ণনা করো। 2 নম্বর কি কি কারণে অগ্নিকাণ্ড ঘটতে পারে। 3 নম্বর ঘূর্ণিঝড়ের সংবাদ জেনে কি ধরনের পূর্ব প্রস্তুতি গ্রহণ করবে তা বর্ণনা করো। এইগুলোর উত্তর এখন আমরা লিখব। প্রথমে অগ্নিকাণ্ড রোধে কি ধরনের সতর্কতা অবলম্বন করবে তা বর্ণনা করো। বাংলাদেশের আজকাল অগ্নিকাণ্ডের ঘটনা বাড়ছে, তাই অগ্নিকাণ্ড রোধে আমাদের নানান ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে। অগ্নিকাণ্ড রোধে রান্নার কাজ শেষ করে চুলার আগুন নিভিয়ে রাখতে হবে। বাসা বা অফিসের বৈদ্যুতিক সরঞ্জাম নিয়মিত পরীক্ষা করতে হবে। পূর্ব প্রস্তুতি হিসেবে অগ্নি নির্বাপন সামগ্রী প্রস্তুত রাখতে হবে। আগুন জ্বালানোর পর দিয়াশলাইয়ের কাঠির আগুন ভালোভাবে নিভিয়ে দিতে হবে। মোমবাতি, মশার কয়েল ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে। এছাড়া বাসায় গ্যাস সিলিন্ডার ব্যবহার আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। 2 নম্বরের মধ্যে বলেছে কি কি কারণে অগ্নিকাণ্ড ঘটতে পারে। অসতর্কতা ও অসচেতনতা অগ্নিকাণ্ডের মূল কারণ। এছাড়া যেসব কারণে অগ্নিকাণ্ড ঘটতে পারে তা: 1 মোমবাতি, মশার কয়েল ব্যবহারে অসতর্কতা। 2 নম্বর ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক যন্ত্রপাতি। 3 নম্বর রান্নার পর চুলার আগুন ভালোভাবে না নেভানো। 4 নম্বর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। 5 নম্বর দিয়াশলাইয়ের কাঠি আগুন ভালোভাবে না নেভানো। 6 নম্বর আগুন নিয়ে খেলা করা। 7 নম্বর অসচেতনভাবে আতশবাজি বা ফানুস ওড়ানো। 8 নম্বর নিয়ম না মেনে বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার। 3 ঘূর্ণিঝড়ের সংবাদ জেনে কি ধরনের পূর্ব প্রস্তুতি গ্রহণ করবে তা বর্ণনা করো। ঘূর্ণিঝড়ের সংবাদ জেনে কি ধরনের পূর্ব প্রস্তুতি গ্রহণ করবে তা বর্ণনা করো। ঘূর্ণিঝড়ের সংবাদ জেনে আমাদের উচিত আশ্রয় কেন্দ্রে যাওয়া। এর আগে পূর্ব প্রস্তুতি হিসাবে চুলার আগুন ভালোভাবে নিভিয়ে দেব। মোবাইল চার্জ দিয়ে নেব। বিদ্যুৎ সংযোগের মেন সুইচ বন্ধ করে দেব। ঘরের জিনিসপত্র গুছিয়ে নিরাপদ স্থানে রাখবো। গবাদি পশু ও হাঁস মুরগি নিরাপদ জায়গায় রেখে আসব। বই, খাতা, কলম ইত্যাদি ব্যাগে ভরে সাথে নেব। জমির দলিল ও অন্যান্য জরুরি কাগজপত্র পানি নিরোধক কৌটায় ভরে রাখব। এছাড়া প্রয়োজনীয় মালামাল, শুকনো খাবার ও টর্চ লাইট, মোমবাতি, ওষুধ খাওয়ার পানি ইত্যাদি সাথে নেব। এভাবে করে তোমরা এই অংশের উত্তরগুলো ধারাবাহিকভাবে লিখে ফেলতে পারবে।